পর্বের ভিডিওতে আমরা মাধ্যমিক 2025-এর কিছু গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতির এমসিকিউ সলভ করব। চলো দেখা যাক আমাদের প্রথম কোশ্চেন। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ 120 ডিগ্রি হলে কোণ সি এর মান কত? এটা করতে গেলে আমাদের যেমন ত্রিকোণমিতির কনসেপ্ট লাগবে, সাথে সাথে আমাদের জ্যামিতির কনসেপ্টটাও রাখতে হবে। কোনো যদি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে সেই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে যে চতুর্ভুজটা হয় সেই চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। এটা আমরা পড়েছি। কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়, অর্থাৎ এই বিপরীত কোণগুলির সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হবে। সম্পূরক অর্থাৎ 180 ডিগ্রি। আমি যদি দেখি এখানে ABCD, এখানে কোণ এ বলা আছে 120 ডিগ্রি, তাহলে কোণ সি হবে 180 থেকে 120 বিয়োগ করতে হবে, তাহলে হলো 60 ডিগ্রি। এটা হলো আমাদের জ্যামিতির কনসেপ্ট। এবার এই 60 ডিগ্রির বৃত্তীয় মান, 60 ডিগ্রি হলো একটি ষষ্ঠিক পদ্ধতিতে মান, এর বৃত্তীয় মান বার করতে গেলে π/180 দিয়ে গুণ করতে হবে, কাটাকুটি করলে 3, তাহলে কত হলো উত্তর? π/3। এটা হলো একের দাগের আমাদের সলিউশন। চলো এবার আমরা দুইয়ের দাগের অঙ্কটা দেখার চেষ্টা করি। দুইয়ের দাগে দেওয়া আছে এটা 2 cos θ = 1 হলে থিটার মান বার করতে হবে। দেখো আমরা এখানে কি করতে পারি, cos θ = 1/2, আমি দুইটাকে এইদিকে নিয়ে চলে আসলাম। এখানে cos, তোমাদের সেই মান মুখস্থ করতে হয়েছিল, sin, cos, tan, cosec, sec, cot, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। সেই জায়গা থেকে আমরা cos হাফ হলো cos 60-এর মান, cos হাফকে লিখতে পারি আমরা cos 60। ওকে, তাহলে দুই দিক থেকে যদি cos ক্যান্সেল হয়ে যায় তাহলে θ = 60 ডিগ্রি, θ = 60 ডিগ্রি। অপশান সি হলো সঠিক উত্তর। এর আগেরটা হয়েছে π/3। ওকে, চলো আমরা এবার 3-এর দাগের অঙ্কটা দেখে নিই। 3-এর দাগের অঙ্কের সলিউশনটা দেখে নিই। দেখো অপশান মানে 3-এর দাগের অঙ্ক কী বলছে, 1 রেডিয়ানের মান কত? তোমাদের এটা মনে রাখা উচিত 1 রেডিয়ানের মান। চলো আমরা 1 রেডিয়ানের মান বার করার চেষ্টা করি। 3-এর দাগ দেখো, পাই মানে আমরা কি লিখতে পারি? 22/7। ঠিক আছে, এই 22/7 মানে আমরা কি লিখতে পারি? 180 ডিগ্রি। তাহলে 1 মানে আমরা কি লিখতে পারি? 1 মানে আমরা লিখতে পারি 180 × 7/22। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটা পাবো আমরা 57.27 ডিগ্রি প্রায়। এটাকে সরাসরি মান তোমরা মনে রাখবে, এই মানটা যে 1 রেডিয়ানের মান হলো 57.27 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, এই যে 1 রেডিয়ানের মান এটা আমাদের অপশান সি, অর্থাৎ 50 থেকে 60-এর মধ্যে আছে, হলো এটা 50 থেকে 60-এর মধ্যে। আর এক্স্যাক্ট ভ্যালু বলতে গেলে 57.27 ডিগ্রি। চলো নেক্সট আমরা 4-এর দাগে দেখি। 1 রেডিয়ান সমান কত? দেখো কত সমকোণ, এখানে সমকোণে আছে অপশানগুলো সব। দেখো আমরা দেখি 4-এর দাগে, আমরা জানি পাই রেডিয়ান সমান 2 সমকোণ। তাহলে 1 রেডিয়ান সমান 2 সমকোণ বাই পাই, 2 সমকোণ বাই পাই, অপশান সি। 1 রেডিয়ান সমান কত সমকোণ? চলো নেক্সট আমরা চলে যাব 5-এর দাগে। কি বলছে? sin θ = cos θ হলে 2 থিটার মান কত? চলো দেখা যাক। 5-এর দাগ, sin θ = cos θ। এখান থেকে আমরা লিখতে পারি sin θ = cos θকে লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দুই দিক থেকে যদি আমাদের সাইন ক্যান্সেল হয়ে যায় তাহলে θ = 90 ডিগ্রি মাইনাস থিটা যদি এদিকে চলে আসে তাহলে 90 ডিগ্রি, অর্থাৎ 2θ = কত? 90 ডিগ্রি।
যদি তোমাদেরকে শুধুমাত্র থিটার মান বার করতে বলতো, দেখো এখানে টু থিটা বার করতে বলেছে বলে 90 ডিগ্রি হলো। যদি শুধুমাত্র থিটা বার করতে বলতো তখন কী হতো, 90 ডিগ্রি বাই 2 45 ডিগ্রি হতো। এইগুলো তোমরা দেখে নেবে যে কোনটা কেমন তোমাদেরকে চাইছে। ওকে, নেক্সট দেখো আমাদের 6-এর দাগ। 6-এর দাগের অঙ্কটা আমরা করি। কি বলছে, এত এর ষষ্ঠিক পদ্ধতিতে মান কত। দেখো ষষ্ঠিক বললে কি করতে হবে, আমি বারবার আগেও বলেছি, ষষ্ঠিক বললে পাই ইকুয়াল টু আমরা 180 বসিয়ে দেবো। আর বৃত্তীয় করতে বললে বৃত্তীয় করতে বললে পাই বাই 180 দিয়ে গুণ করব। যেহেতু এখানে ষষ্ঠিক করতে বলেছে আমরা এখানেই করে দিই 7 পাই বাই 12। যেহেতু এটা ষষ্ঠিক করতে বলেছে তাহলে আমরা পায়ের জায়গায় কী করবো, 180 বসিয়ে দেবো, দিয়ে ক্যালকুলেশন কাটাকুটি করব। ওকে, 12 দিয়ে কাটলে 15, 7 15 105 ডিগ্রি। অপশান ডি হলো উত্তর, অপশান ডি হলো উত্তর। চলো নেক্সট আমরা 7-এর দাগে দেখি। 7-এর দাগে কী বলছে, সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হলে, সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হলে সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান কত। চলো দেখি কী করবো আমরা। কী দেওয়া আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু, এর মান বার করতে হবে। আচ্ছা, খুব ভালো কথা। চলো দেখি, আমরা মনে করি এটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ যদি সূত্রে ফেলি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেললে কী হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক তেমন এটা হবে কি, সাইন থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 2 সাইন থিটা কোসেক থিটা। ওকে, 2 সাইন থিটা কোসেক থিটা। দেখো এই সাইন থিটা আর কোসেক থিটা, সাইন থিটা প্লাস কোসেক থিটার মান দেওয়াই আছে আমাদের কত, সাইন থিটা প্লাস কোসেক থিটার মান দেওয়া আছে কত, 2, সরি এটা স্কোয়ার হবে, তাহলে 2-এর স্কোয়ার আর 2 সাইন থিটা। কোসেককে কী লেখা যায়, কোসেককে লেখা যায় 1/sin থিটা। তাহলে 1/sin আর সাইন কেটে গেল, তাহলে 2-এর স্কোয়ার 4 মাইনাস 2 সমান অ্যান্সার হলো 2। আমাদের অপশান সি হলো সঠিক উত্তর, অপশান সি হলো সঠিক উত্তর। চলো নেক্সট আমরা দেখব যে একটি কোণের ডিগ্রির সংখ্যা এক্স এবং রেডিয়ানের সংখ্যা ওয়াই হলে x/y-এর মান কত, x/y-এর মান কত। দেখো আমরা এখান থেকে কি বলতে পারি একটু বোঝার চেষ্টা করো। আমরা এক্স হলো ডিগ্রির সংখ্যা, রেডিয়ান হলো ওয়াই। আচ্ছা, এই রেডিয়ান পেতে গেলে কী করতে হয়, ডিগ্রিকে, এক্স হলো ডিগ্রির সংখ্যা, তাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হতো, তাই তো। মানে এই যে ওয়াইটা হলো রেডিয়ান, এক্স হলো ডিগ্রি, তাহলে এই ডিগ্রিটাকে বা ষষ্ঠিক পদ্ধতিকে পাই বাই 180 দিয়ে গুণ করলাম। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো, এখান থেকে ওয়াই বাই এক্স ইকুয়াল টু, আমরা এক্সটাকে নিচে নিয়ে চলে আসলাম, পাই বাই 180। তাহলে আমাদের এখানে কী চেয়েছে, x/y-এর মান চেয়েছে। x/y-এর মান বার করতে হবে, এটাকে আমরা উল্টে দিতে পারি। তাহলে x/y ইকুয়াল টু 180/পাই, 180/পাই। অপশান ডি হলো সঠিক উত্তর। চলো নেক্সট আমরা চলে যাব 9-এর দাগ। এই সেম, এটা অঙ্কটা রিপিট হয়ে গেছে। দেখো এখানে যে ছিল 6-এর দাগের যে অঙ্কটা, সেটা এখানে রিপিট হয়ে গেছে। 7 পাই বাই 12 এর ষষ্ঠিক পদ্ধতিতে মান কী করব, এখানে আমরা পায়ের জায়গায় 180 বসিয়ে দেবো, বসিয়ে কাটাকুটি করব, কাটাকুটি করলে 15, 7 15 105। অপশান বি হলো সঠিক উত্তর। দেখো কোনো ত্রিভুজের দুটি কোণের মান, আমাদের 10 নম্বর অঙ্ক, কোনো ত্রিভুজের দুটি কোণের মান 75 ডিগ্রি ও π/6 হলে অপর কোণটির মান কত। দেখো ত্রিভুজের 3টি কোণ মিলে আমাদের সর্বদা কত হয়, 180 ডিগ্রি। আচ্ছা, আমাদের ত্রিভুজের 3টি কোণ, একটি দেওয়া আছে কত, 75 ডিগ্রি। সবগুলো আমাদের একই পদ্ধতিতে করতে হবে। এটা হলো আমাদের ষষ্ঠিক পদ্ধতি, এটা হলো বৃত্তীয় পদ্ধতি। তাহলে বৃত্তীয় পদ্ধতি যদি আমরা দেখি, π/6 আমরা এখানে কী করতে পারি, 180/6 অর্থাৎ কত ডিগ্রি, 30 ডিগ্রি হলো। ওকে, এটা কিন্তু 300 না, সরি, এটা হলো 30 ডিগ্রি। তাই যদি হয় তাহলে আমাদের অপর কোণটি, তাহলে একটা হলো 75, একটা হলো 30, তাহলে অপরটি কত, 180 থেকে এই দুটোকে যোগ করে বাদ দিতে হবে, 75 30। তাই যদি হয় তাহলে আমাদের 180 থেকে 105 বিয়োগ করলে হবে 75 ডিগ্রি, 75 ডিগ্রি। ওকে, 180 থেকে 105 বিয়োগ করলে 75 ডিগ্রি। অপশান এ হলো সঠিক উত্তর। চলো আমাদের 11-র দাগ কী হচ্ছে, 11-র দাগ দেখি আমরা এবার। কী বলছে, 3x ডিগ্রি কোণের পূরক কোণ 6x ডিগ্রি হলে এক্সের মান কত। দেখো পূরক কোণ মানে ব্যাপারটা এমন যে দুটি কোণ মিলে 90 ডিগ্রি হবে। তাহলে একটা যদি আমার
3x হয়, অপরটি আমার 6x হয়, তাহলে দুটো মিলে কত হবে? 3x প্লাস 6x মিলেই আমার 90 ডিগ্রি হবে, যেহেতু পূরক। মনে রাখবে পূরক মানে হলো 90, আর সম্পূরক মানে হলো, সম্পূরক হলে তখন কত হতো? 180 হতো। ওকে, তাহলে এক্ষেত্রে কত? 9x ইকুয়াল টু 90, তাহলে x ইকুয়াল টু 90/9 অর্থাৎ 10 ডিগ্রি। 90 অর্থাৎ এক্সের মান হলো কত? 10 ডিগ্রি বা 10। ওকে, চলো এবার আমরা সরাসরি চলে যাব 12 দাগ। কী বলা হচ্ছে 12 দাগে? ABC ত্রিভুজের বিকোণ সমকোণ। চলো ত্রিভুজটা আঁকি। ABC ত্রিভুজের বিকোণ সমকোণ। ABC ত্রিভুজের ত্রিভুজের এই বিকোণটা হলো সমকোণ, এবং ওই ত্রিভুজের অতিভুজ √15। অতিভুজ কত? √15। এবং অন্য দুটি বাহুর সমষ্টি 8। অন্য দুটি বাহুর সমষ্টি 8 মানে এই বাহুটা সমষ্টি কত? 8। তাই যদি হয় তাহলে cos A প্লাস cos C এর মান বার করতে বলছে। cos A, cos মানে কি? cos মানে হলো ভূমি বাই অতি। cos মানে হলো ভূমি বাই অতি। দেখো এই এ কোণের সাপেক্ষে ভূমি কোনটা? এ কোণের সাপেক্ষে কিন্তু ভূমি এটাই, এ কোণের সাপেক্ষে ভূমি এটা। ভালো করে মনে রাখতে হবে, এ কোণের সাপেক্ষে লম্ব হলো এটা, এ কোণের সাপেক্ষে ভূমি হলো এটা। ভূমি হলো AB, এ কোণের সাপেক্ষে ভূমি হলো কে? AB, আর অতিভুজকে AC। আবার এই যে সি কোণের সাপেক্ষে লম্বকে, সি কোণের সাপেক্ষে ভূমিকে, সি কোণের সাপেক্ষে ভূমি হলো BC, সি কোণের সাপেক্ষে ভূমি হলো BC, আর অতিভুজকে AC। তাহলে যদি ক্যালকুলেশান করা হয় AC ইকুয়াল টু AB প্লাস BC, তাহলে AB প্লাস BC, এই এখানে তো বলেই দিয়েছিল AB প্লাস BC, এই অপর দুটো বাহু হলো 8, আর এসির মান কত? √15, তো আগেই বলে দিয়েছে। তাহলে আমাদের অপশান কী হবে? 8/√15। অপশান ডি হলো সঠিক উত্তর। ওকে, গুরুত্বপূর্ণ অঙ্ক। চলো নেক্সট অঙ্ক আমরা চলে যাই। একটি দেওয়া আছে আমাদের 13 দাগ। কী বলা হচ্ছে? x ইকুয়াল টু ওয়াই কোসেক থিটা প্লাস কট থিটা, জেড ইকুয়াল টু ওয়াই কোসেক থিটা মাইনাস কস থিটা হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? আচ্ছা দেখো, আমাদের জাস্ট দেওয়া আছে, আমরা লিখি x ইকুয়াল টু দেওয়া আছে ওয়াই কোসেক থিটা প্লাস কট থিটা, আর জেড ইকুয়াল টু দেওয়া আছে ওয়াই কোসেক থিটা মাইনাস কট থিটা। তাই যদি হয়, আমরা যদি দেখি, আমরা এটা 1 নম্বর সমীকরণ, যাকে যদি 2 নম্বর সমীকরণ বলি, এবং 1 নম্বর আর 2 নম্বর যদি আমরা গুণ করে দিই, তাহলে এক্স জেড ইকুয়াল টু কী হবে? ওয়াই কোসেক থিটা প্লাস কট থিটা, আমরা দুটোকে গুণ করে দিলাম জাস্ট, ইন্টু ওয়াই কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে কী হলো? ওয়াই স্কোয়ার। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, গুণ করলে কী হচ্ছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি কি লিখতে পারি? এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলে দিলাম। যারা বুঝতে পারেনি তাদের জন্য, এ প্লাস বি আছে আর এ মাইনাস বি আছে, আমি এটাকে কী লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে দিলাম। আমরা জানি কি, এই যে এটার মান কত আসে? কোসেক স্কোয়ার মাইনাস থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আসে, তাহলে অ্যাকচুয়ালি এটার মান কত আসলো? ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমার এখান থেকে রিলেশনটা হলো কি? এক্স জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এক্স জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? এক্স জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, অপশান। চলো নেক্সট আমরা চলে যাব 14 দাগের অঙ্ক। 14 দাগের অঙ্ক কী বলা হচ্ছে দেখি, যে সাইন 12, আচ্ছা লিখে নিই আমরা, সাইন 12 ডিগ্রি, কস 18 ডিগ্রি, সেক 78 ডিগ্রি, কোসেক 72 ডিগ্রি। দেখবে এখানে এগুলো পূরক কোণ, হ্যাঁ, দুটো পেয়ার মিলে সর্বদা 90 ডিগ্রি হবে। দুটো পেয়ার মিলে কী হবে? 90 ডিগ্রি হবে, ঠিক আছে? দুটো পেয়ার মিলে 90 ডিগ্রি আসবে, তোমরা এখানে সবসময় দেখবে। চলো দেখো, এখানে আমরা যেভাবে ছিল সাইন 12 রেখে দিলাম, সাইন 12 কস 18 ডিগ্রি। আচ্ছা এটাকে আমরা লিখলাম সেক 78 মানে কত? 90 মাইনাস 12, 90 মাইনাস 12, ঠিক
কোসেক 72 মানে কত? 90 মাইনাস 18। চলো, সাইন 12 ডিগ্রি যেমন ছিল থাকলো, কস 18 ডিগ্রি, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো কোসেক থিটা। তাহলে কোসেক 12 ডিগ্রি, ঠিক। কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো সেক থিটা, সেক 18 ডিগ্রি। তাই যদি হয় সাইন 12 ডিগ্রি, এটাকে আমি পাশাপাশি আনলাম, কোসেক 12টাকে আমরা কি লিখতে পারি? 1/sin 12, 1/sin 12, ঠিক। কী ছিল এখানে? কস 18 ছিল, আর এখানে এই সেক 18টাকে লিখতে পারি কি? 1/cos 18। তাহলে এইগুলো দেখো ক্যান্সেল হয়ে গেল, সব কিছু আমাদের উত্তরে চলে আসলো কত? উত্তর হলো 1। ওকে, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট অঙ্ক। নেক্সট আমাদের আজকের ভিডিওর লাস্ট অঙ্ক, 15 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে দেখি, এগুলো সবই পুরাক্কণ। যখন দেখবে দুটো ডিগ্রি মিলে 90 আসে, তখন আমাদের ম্যাক্সিমাম পুরাক্কণের কনসেপ্ট লাগাতে হবে, ঠিক আছে? সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি। তুমি যে কোনো একটাকে চেঞ্জ করতে পারো, তুমি 22টাকেও চেঞ্জ করতে পারো, 68টাকেও চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই। সাইন স্কোয়ার 22 ডিগ্রি রেখে দিলাম, প্লাস এটাকে লিখে দিলাম সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। দেখো এই 68কে লিখতে পারি 90 মাইনাস 22, তাহলে কত হলো? সাইন স্কোয়ার 22 ডিগ্রি, এই সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হবে কস স্কোয়ার থিটা। থিটা মানে কত? 22। এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কী লেখা যায়? 1 লেখা যায়। তাহলে এর উত্তর কত হলো? অপশান বি। অপশান বি সঠিক উত্তর। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার খুব তাড়াতাড়ি আমরা ত্রিকোণমিতির MCQ এর দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো।